যেকোনো প্রোগ্রামে বাইরে ঘুরতে না যেয়ে বাসার ছাদে বা বাসায় বসে প্রোগ্রামটা করা কিন্তু খুবই ভালো। কারণ বাইরের প্রোগ্রাম বাইরের মতো। আর নিজেদের মতো করে যদি বাসার ছাদে বা বাসার ভিতর কিছু করা যায়, সেটা কিন্তু খুবই ভালো। এই যে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা পহেলা বৈশাখে একটা প্রোগ্রাম করব। আর সেটা হচ্ছে আমাদের বাসার ছাদেই করব বা বাসার ভিতরে। এরকম একটা চিন্তাধারা ছিল আমার আর আমার ননদের। আর যে কথা সেই কাজ আমরা হচ্ছে বাসার ছাদেই প্ল্যানটা করে ফেলি। আর এই সবকিছু হচ্ছে আমার ননদ আর আমরা দুজনে মিলেই অ্যারেঞ্জ করি। আর দুজনে মিলেই হচ্ছে পহেলা বৈশাখটা করছি। বাইরের কেউ ছিল না। আমাদের ফ্যামিলি বা আমরা দুইজনে এই সব কিছু করছি। আসলে কি সবসময় আমাদের বাইরের প্রোগ্রামে যেকোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি, ঘুরতে যাই। বাট বাসায় এরকম ভাবে প্রোগ্রাম করা হয় না। তবে এবার থেকে মানে ভাবছি যে কোনো প্রোগ্রাম বাসায় করব বাইরে যাওয়ার থেকে। বাইরে যে টাকা খরচ করব এ টাকায় কিন্তু আমাদের ঘরে সুন্দর মতো একদম শান্তি মতো সেফটি ভাবে মানে বাইরের কোনো কোলাহল থাকবে না, কোনো থাকবে না। সব থেকে শান্তি মতো ছবি তুলতে পারবো, শান্তি মতো ভিডিও করতে পারবো মানে বাসায় যদি করা হয়। যাই হোক আমরা নিজেরাই সব প্রোগ্রাম করি। এখানে আমি নিজের হাতে সব অনেক কিছু করছি। আমি নিজের হাতে বললে ভুল হবে, আমি আমার ননদ। আর পহেলা বৈশাখের প্রোগ্রাম সকালবেলা শেষ করে তারপর হচ্ছে বিকালবেলা মানে দুপুরবেলা কাজ বাজ সেরে বিকালবেলা হচ্ছে একটু হাজবেন্ডের সাথে ঘুরতে বেরলাম, যেহেতু বাসায় প্রোগ্রামটা করছি। তারপর যদি একটু হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি না করি বিকালবেলা তাহলে কেমন হয় বলেন? তাই হচ্ছে এই যে হাজবেন্ড আমাকে নিয়ে বাচ্চাদের বাসায় রেখে মানে বাসায় রেখে বলে ওর দাদাকে দিয়ে বলছে যে আপনি মেলায় নিয়ে চলে যান আর আমরা একটু বাইরে থেকে দুজন ঘুরে আসি। এই যে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম গোপালগঞ্জে। আর গোপালগঞ্জের এই প্লেসটা তো সবাই কম বেশি চেনেন। এখানে আমার যাওয়া হয়নি, তাই হচ্ছে ওখানে গেছিলাম। আর আমার হাজবেন্ড এখানে দেখতেছিল যে সে আমাকে কি খাওয়াবে। আর এখানে একটা রোমিও জুলিয়েট নামের একটা চা আছে, সে বলছে আমি তুমি কি ওইটা খাবো? আমি বলছি যে না, ওটা খাবো না, আমি কোল্ড কফি খাবো। তারপর হচ্ছে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি লেক পাড়ে। লেক পাড়ে এসে তো এই যে আমাদের মিষ্টি আপুটা ঝলক আপুর সাথে দেখা হয়ে যায়। আর দেখে খুব ভালো লাগতেছিল, কোথাও ঘুরতে যাওয়ার পর যদি পরিচিত কারোর সাথে দেখা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক আপনাদের কাদের কাদের পহেলা বৈশাখ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি অনেক লেটে এই ভিডিওটা আপলোড করছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।